আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহান আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া যে আমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার 2025-26 শিক্ষাবর্ষের আলেম প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই সবক প্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে হাজির হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনুষ্ঠানকে কবুল করুক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। এই গুরুত্বপূর্ণ সভার সভাপতি আমার সম্মানিত সহকর্মীরা, সম্মানিত অভিভাবকরা এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2025-26 শিক্ষাবর্ষে যারা আলেমে প্রথম বর্ষে ভর্তি হয়েছ তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে হৃদয়ের গভীর থেকে দোয়া করছি আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে এবং আমাদেরকে যেন তোমাদের খেদমত করার আল্লাহ তাআলা সুযোগ দান করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জীবনে আজকে একটা স্মরণীয় দিন। আমাদের জীবনেও আজকে একটা স্মরণীয় দিন। 7,000-এর মতো শিক্ষার্থীরা দারুন নাজাতে ভর্তির আবেদন করছে। এর মধ্যে গুণে 1375 জন শিক্ষার্থী ভর্তির নিশ্চয়ন করছে বা ভর্তির সুযোগ পাচ্ছে। এই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী তোমরা। তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম বা তোমাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম। ইতিপূর্বে তোমাদের জীবনে অনেকেরই প্রতিষ্ঠানে একই ক্লাসের এত শিক্ষার্থী নিয়ে এ ধরনের প্রোগ্রামে হয়তো অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, বা দারুন নাজাতে এই ক্লাসে এই ধরনের প্রোগ্রাম তোমাদের অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, যে কারণে নিঃসন্দেহে এটা তোমাদের জন্য একটা স্মরণীয় দিন। জীবনে মনে রাখবা 15ই সেপ্টেম্বর অনেকের জীবনের দারুন নাজাতের প্রথম আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা। তোমরা যখন অনেক বড় হবা, তোমাদের জীবনের ইতিহাস লিখবা, আত্মজীবনী লিখবা, তখন নিঃসন্দেহে এই দিনটি তোমাদের লিখতে হবে, এই দিনটি তোমাদেরকে স্মরণ করতে হবে। আমাদের জন্য স্মরণীয় এই জন্য এ ধরনের অনুষ্ঠান আমরা প্রতি বছর করি, ছাত্র সংখ্যা প্রায় একই থাকে, কিন্তু তোমাদেরকে নিয়ে তো ইতিপূর্বে আমরা আর অনুষ্ঠান করিনি। তোমাদের মতো মেধাবী শিক্ষার্থীরা নিয়ে আজকে এই অনুষ্ঠান আমরা করতে পারছি, এজন্য আমাদের জন্য এটা কি স্মরণীয় দিন। আমি আবারও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা তোমাদের মতো শিক্ষার্থীদেরকে খেদমত করার দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আমরা যেন হৃদয়ের একেবারে সবটুকু ভালোবাসা স্নেহ দিয়া আমাদের যোগ্যতার সবটুকু দিয়া নিষ্ঠার সাথে তোমাদের সেবা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থীরা, আলেম জামাত বা আলেম ক্লাস
একজন শিক্ষার্থীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আগামী দিনে তোমার জীবন, তোমার উচ্চ শিক্ষা, তোমার কর্ম, এগুলো নির্ভর করবে বা সব উপরে খুব গুরুত্ব বহন করবে এই আলেমের এই সময়ের তোমার লেখাপড়া বা ফলাফল। 25 সনের সেপ্টেম্বরের আজকে 15 তারিখ, তোমাদের পরীক্ষা হবে 27 সনের এপ্রিল বা মে মাসে। 26 সনের নভেম্বরের শেষের দিকে তোমাদের ক্লাস শেষ হবে, নির্বাচনী পরীক্ষা হবে। কাজেই শোনায় 2 বছর আসলে খুব কম সময়। তোমাদের সবার যে গিফটের যে ব্যাগ দেওয়া হয়েছে এর ভিতরে একটা এরকম কার্যক্রম আছে, বার্ষিক কার্যক্রম। এটা সব শিক্ষার্থীর জন্য খুব অপরিহার্য। প্রত্যেক দিন এটা ক্লাসে নিয়ে আসতে হবে। এখানে এখন দেখা দরকার নাই, এখানে হিসাব দেওয়া আছে যে তোমার কয়দিন ক্লাস হবে, কবে পরীক্ষা হবে। আমরা হিসাব করে দেখেছি 208 দিন মোটে ক্লাস হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্লাস হবে 208 দিন। যদি সরকার, আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয়, সরকার যদি সাপ্তাহিক ছুটি 2 দিনের জায়গায় 1 দিন করে, এরকম কোনো সুবিবুদ্ধি যদি আমাদের রাষ্ট্রের উদয় হয়, তাহলে কার্য দিবস আর একটু বাড়বে। 208 দিন আলেমের যে সিলেবাস, আলেমের সিলেবাসের যে বিশালতা, দাখিলের তুলনায় আলেমের সিলেবাসের যে কাঠিন্যতা, মান, সেই ক্ষেত্রে এই 208 দিন খুব বেশি দিন আমাদের জন্য না। এই 208 দিনের প্রত্যেক দিনের গুরুত্ব দিতে হবে। সেই 208 দিনের একদিন আজকে ওই দিনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার অন্যত্র প্রোগ্রাম আছে, যে কারণে আমি চলে যেতে হবে, যে কারণে আমি আগে বক্তব্য দিতেছি। আরো অনেক গুরুত্বপূর্ণ মেহমান আছে, অনেক আসাদেজা ইকরামরা আছে, নানান বিষয় তোমাদেরকে আলোচনা করবে, যেটা ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ। খুব নড়ে চড়ে বসতে হবে নিজেদের জীবন গঠনের জন্য। জীবন তোমার, জীবনের সুখ দুঃখ তোমার, জীবনের লাভ লস তোমার। মানুষ অনেক সময় মুখে যতটা বলে, কিন্তু কাজে বা কর্মে এ জায়গায় স্থির থাকে না। আমি ভালো কিছু অর্জন করতে চাই, এজন্য ভালো কিছু তো আমাকে করতে হবে, চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে, আল্লাহ পাকের অনুগ্রহ পাইতে হবে, অনুগ্রহ পাওয়ার মতো নিজকে উপযুক্ত করতে হবে, তাহলে আমি ভালো কিছু অর্জন করতে পারবো। আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। লেখাপড়া, ক্যারিয়ার, এটা বাজারের সদাই না যে কিনে আনতে হবে। বাবার অনেক টাকা, টাকার জোরে, বাবার অনেক ক্ষমতা, ক্ষমতার প্রভাবে কখনোই মানুষের ক্যারিয়ার গঠন হয় না। ক্যারিয়ার জন্য দরকার কি? আল্লাহ পাকের অনুগ্রহ। ক্যারিয়ার জন্য দরকার কি? নিরলস প্রচেষ্টা। ক্যারিয়ারের জন্য প্রয়োজন সুন্দর একটা পরিবেশ, বা যে পরিবেশে তুমি থাকবা সেই পরিবেশের সুন্দর ব্যবস্থাপনা। আমরা দারুন নাজাত
তোমাদেরকে এই বিষয়গুলোই তোমাদের ভিতরে জাগ্রত করতে চাই, এই অনুভূতি সৃষ্টি করতে চাই। জীবনে তোমাকে বড় হইতে হইলে আল্লাহ পাকের অনুগ্রহ দরকার। সে অনুগ্রহ কোন পথে হাঁটলে তুমি পাবা, কি কাজ করলে তুমি অর্জন করতে পারবা, সেটা স্মরণ করাইয়ে দিতে চাই। সেই কাজটিতে তোমাদেরকে বাধ্য করতে চাই। যে কাজ করলে তুমি আল্লাহ পাকের অনুগ্রহ থেকে বঞ্চিত হবা, সেই কাজ থেকে তোমাকে বিরত রাখতে চাই। এটা দারুন নাজাতের দায়িত্ব, দারুন নাজাতের কার্যক্রমের মূল থিম। সাথে সাথে আল্লাহর অনুগ্রহের সাথে সাথে তোমার মেধার বিকাশ ঘটানো দরকার। মেধা বিকাশের জন্য বা সৃজনশীল মেধা সৃষ্টির জন্য তোমাদেরকে নিয়ে আমাদের বহু আয়োজন। এই আয়োজনগুলো আমরা শতভাগ আন্তরিক, নিষ্ঠা শতভাগ, সীমাবদ্ধতা অনেক। সীমাবদ্ধতার মধ্যেও তোমাদেরকে আমরা গন্তব্য নিয়ে যেতে চাই আমাদের সামর্থ্য, আমাদের চেষ্টা, আমাদের সহযোগিতা এবং তোমাদের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে। মেধা বিকাশের জন্য পড়ালেখার বিকল্প নাই। আমি চাই বা আমরা চাই বা দারুন নাজাত চাই, আল্লাহ তাআলা এই 208 দিন যদি ক্লাস হয়, এই 208 দিন যেন তোমরা প্রত্যেক দিন ক্লাস করতে পারো। আমি দৃঢ়ভাবে চাই আমার মাদ্রাসার ব্যবস্থাপনার কারণে একটা দিন, একটা পিরিয়ড তোমাদের যেন নষ্ট না হয়। তোমরাও দৃঢ়ভাবে ইচ্ছা পোষণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও, সুস্থ শরীরে পরিচ্ছন্ন মন নিয়ে 208 দিনে তুমি ক্লাসে উপস্থিত থাকবা। বর্তমানে এবং অতীতে যারা বড় হয়েছে, ইমাম বুখারী বলি, ইমাম গাজ্জালি বলি বা অন্য লাইনের যাদের কি আমরা বলি না কেন, তারা শিক্ষকের সান্নিধ্য, ওস্তাদের সান্নিধ্য, ক্লাস, লেখাপড়া এছাড়া কেউ বড় হইতে পারে নাই। যদি কেউ মনে করে নিজে নিজেই বড় হবে, সে ভুলের মধ্যে আছে। বিশেষ করে তোমাদের এই লেভেলে, আলেমের লেভেলে ক্লাসের কোনো বিকল্প নাই। দুর্ভাগ্য আমাদের এই সমাজের, দুর্ভাগ্য আমাদের, দেখা যায় কিছু সংখ্যক শিক্ষার্থীরা ক্লাসের গুরুত্ব দিতে চায় না বা নানা অনৈতিক অনিয়মের কারণে ক্লাসে উপস্থিত থাকার গুরুত্ব তারা হারাইয়ে ফেলে, যে কারণে তার জীবনের অপূরণীয় ক্ষতি হয়। দারুন নাজাতের এই দালান কোঠা, দারুন নাজাতের এই যোগ্য যোগ্য শিক্ষক তোমাকে বড় বানাইতে পারবে না তুমি নিজে যদি বড় না হও। তুমি নিজে যদি মাদ্রাসার নিয়মের প্রতি শ্রদ্ধাশীল না হও, এটা তোমাকে ভাবতেই হবে। তোমাদের মতো হাজার হাজার শিক্ষার্থীরা এখানে আসে, বের হয়ে যায়। অনেক শিক্ষার্থীরাই যে অবস্থা আসে তার চেয়ে ভালো অবস্থায় বের হয়। আবার কিছু শিক্ষার্থী দুর্ভাগ্যজনক খারাপ অবস্থায় বের হয়ে যায়। আমরা কখনো কামনা করি না বা করব না যে কেউ খারাপ অবস্থায় বের হোক। যে যে অবস্থা আছে তার চেয়ে তার নৈতিকতা, তার আখলাক, তার ঈমান, তার আমল, তার লেখাপড়ার মান, তার ফলাফল অতীতের চেয়ে ভালো হবে, এটাই আমাদের প্রত্যাশা। এজন্য সার্বক্ষণিক
আমাদের চেষ্টা অবিরাম অব্যাহত আছে, থাকবে। এই কার্যক্রমে বিস্তারিত বর্ণনা আছে তোমাদের সিলেবাস সম্পর্কে, বিস্তারিত বর্ণনা আছে তোমাদের পরীক্ষা সম্পর্কে, বিস্তারিত বর্ণনা আছে কবে ছুটি সে বিষয়, বিস্তারিত বর্ণনা আছে তোমাদের সিলেবাসের মানবন্ধন সম্পর্কে, বিস্তারিত আলোচনা আছে সহ পাঠ্যক্রম, সাপ্তাহিক আলোচনা সভা, বিতর্ক সভা, বিশেষ অনুষ্ঠান, এগুলো কবে কি বিষয় হবে, এগুলো হবে। তুমি অংশগ্রহণ করবা কিনা, তুমি গুরুত্ব দিবা কিনা, সেটা তোমার বিষয়। প্রত্যেক দিনই ক্লাস হবে, তুমি ক্লাসে উপস্থিত থাকবা কিনা সেটা তোমার বিষয়। দৃঢ়ভাবে পণ করো, জীবনে একটা রেকর্ড সৃষ্টি করো, ইতিহাস সৃষ্টি করো, নিজে গর্ব করে আগামী দিনে বলবা যে আমি দারুন নাজাতে যতদিন ছিলাম একদিনও আমি ক্লাস কামাই দিই নাই, দারুন নাজাতে যতদিন আমি ছিলাম কখন এই দারুন নাজাতের নিয়ম কানুন আমি অমান্য করি নাই, যতদিন দারুন নাজাতে ছিলাম কখনোই দারুন নাজাতের শিক্ষক ছাত্র কর্মচারী কেউ সাথে আমি কোনো অসুন্দর আচরণ করি নাই। এটা নিজের বিরাট অর্জন। যদি কেউ পারো এই পণে দীক্ষিত হতে, ভালো হইতে হইলে তোমাকে হতেই হবে। আল্লাহ পাকের অনুগ্রহে একটানা 34 বছর দারুন নাজাতের খেদমত করার আমাকে সুযোগ দিয়েছে। এই মাদ্রাসার খেদমত করার মতো অনেক যোগ্যতাই আমার নাই, শুধু আল্লাহ পাকের অনুগ্রহ। এই 34 বছরে তোমাদের মতো বহু মুখ দেখেছি যারা আসছে গেছে, তোমাদের মতো অনেক মুখ, এখন 1.5 জোড়া নাম তাদের। এক একজনের সুনাম সুখ্যাতি যখন শুনি আমি তখন তাদের অতীত খুঁজি, যমুক ছেলে আমাদের এখানে থাকতে কি করত, একেবারে হিসাব করে করে আমি বলতে পারি, বা অন্যান্য শিক্ষক বলতে পারবে। আজকে যারা দেশ বিদেশে আমাদের শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত মানুষ, যাদেরকে অনেক সম্মানের মনে করে, তারা দারুন নাজাত থাকতে কখনোই দারুন নাজাত নিয়ম শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজ তারা করে নাই। তারা কখনো ক্লাসে অনুপস্থিত থাকে নাই, শিক্ষকদের সাথে কখনো অসুন্দর আচরণ করে নাই। শুধু তারাই না, তাদের অভিভাবকরা শিক্ষকদেরকে সম্মান করছে অপরিসীম ভাবে। শিক্ষকদের দোয়ার তারা মোহতাজ ছিল, অভিভাবকরাও ছিল, শিক্ষার্থীরাও ছিল। তারাই আজকে সমাজে বড় হয়েছে। এই মাদ্রাসার অতীতের শিক্ষার্থীরা, তোমাদেরও বড় হওয়ার মনে হয় এইটাই পথ, এটা তোমাদের বুঝতে হবে। তোমরা দাখিল পাশ করে আসছো, এখন আলেমে পড়বা। আলেমের ফলাফল তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চাকরির ক্ষেত্রেও নাম্বার আছে। এই যে এনটিএসসির পরীক্ষায়, কোনো চাকরির পরীক্ষায় দাখিলের, আলেমের, ফাজেলের, কামেলের নাম্বার আছে 12 নাম্বার। যারা ফার্স্ট ডিভিশন লেভেলের নাম্বার পাইবে তারা 3 নাম্বার করে পায়, 3 × 12 পায়। আর ভাইবায় থাকে 8, এই হইলে 20 নাম্বার। তাহলে এই রেজাল্টটা কিন্তু চাকরির জন্য খুব প্রয়োজন। তুমি যদি A+ পাও, স্বাভাবিকভাবেই তুমি এখানে 3 পাইয়ে যাবা। তুমি ভর্তি হবা উপরে উচ্চশিক্ষায়, ফাজেলকা অনার্স পড়বা, কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়বা, বিজ্ঞানে যারা আছো তারা বুয়েট মেডিকেলে পড়বা, অন্য বিশ্ববিদ্যালয়, দেশের বাইরে কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে তুমি পড়বা। সেই ক্ষেত্রেও কিন্তু তোমার এই ফলাফলের গুরুত্ব অপরিসীম। তোমার এই নাম্বার কিন্তু সেখানে কাউন্ট হবে। অনেকেই তোমরা এখানে ভর্তি হয়েছো, দাখিলে GPA 5 পাইছো, অনেকে একটুর কারণে পাও নাই।
প্রমাণ আছে দাখিল এ প্লাস পায় নাই, কিন্তু আলেমে দারুন নাজাতে তারা এ প্লাস পেয়েছে। দাখিলে এবার আমাদের এ প্লাস পাইছে কত? 719, পরে একটা বাড়ছে 19 জন। 1045 জনের ভিতরে 719 জনে জিপিএ 5 পাইছে। আমার বিশ্বাস আলেম যারা পরীক্ষা দিচ্ছে তারা এর চেয়ে কম পাবে না, তোমাদের বেশে আরো বেশি পাবে। তোমরা এখন থেকে প্রস্তুতি নাও যে আমরা শতভাগে প্লাস পাবো এই ব্যাচ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাও, নিয়মিত ক্লাস করো এবং প্রস্তুতি নাও, দেখবা পাবা। তোমার যে বন্ধু, তোমার যে ভাই এ প্লাস পাইছে, সে আহামরি কিছু না, সে নিয়মিত ক্লাস করছে, তার হাতের লেখা সুন্দর, সে যে মাদ্রাসায় পড়ছে সেখানে রেজাল্টে উৎসাহিত করছে, সে এ প্লাস পাইছে। তুমি হয়তো এমন মাদ্রাসায় পড়ছো যেখানে এ প্লাস পাওয়ার মতো তোমার মনের ইচ্ছেই জাগ্রত হয় নাই। তুমি হয়তো এমন ভাবে তোমার হাতের লেখা লিখে শেষ করতে পারো নাই, তোমার হাতের লেখাগুলো অসুন্দর, পরীক্ষক নম্বর দেয় নাই, তোমার হাতের লেখায় ভুল, তুমি তালেবস্বর জায়গায় মধ্যনেশ্বর, দন্তেশ্বর জায়গায় তালেবেশ্বর, তাই না, ভর জায়গায় ভ, এই ভুলগুলো তুমি বেশি করো, যে কারণে তুমি পর্যাপ্ত নাম্বার হয়তো পাও নাই। কিন্তু এই বইগুলো তো তুমি সংশোধন হও, তাহলে তুমি নিশ্চয়ই পাবা। তুমি এখন থেকে প্রস্তুতি নাও যে 27 সনে এপ্রিল বা মে পরীক্ষা হবে, এখন 25 সনের সেপ্টেম্বর মাস, এখন থেকে আমার অভিযান চলবে যে 27 সনের মে বা এপ্রিল মাসের শেষে যে পরীক্ষা আমি দেব, এই পরীক্ষায় আল্লাহ পাকের সাহায্যে ও রহমতে আমি জিপিএ 5 পাবো। এজন্য হাতের লেখা ভালো করতে হবে, এজন্য ক্লাসে উপস্থিত থাকতে হবে, এজন্য তোমার বুঝতে হবে পড়া, এখন থেকেই লাগবে। আর যদি মনে করো যে টেস্টের পরে যা করি করবো, মানে সাজেশন, গাইড, নোট, এ দিয়ে কখনো এ প্লাস পাওয়া যায় না। প্রতি সাবজেক্টে 80 নাম্বার পাওয়া, এটা নকল করিয়ে পাওয়া যায় না, পাশেরটা দেখে পাওয়া যায় না, 3 মাসের প্রস্তুতি নিয়ে পারা যায় না, ওই ব্যাংকের ছাতার মতো কোচিং সেন্টারে যাইয়ে পাওয়া যায় না। এজন্য ক্লাস করা লাগে, বেসিক জ্ঞান থাকা লাগে, এইটা বুঝতে হবে। হ্যাঁ, আমি মনে করি বা আমি বিশ্বাস করি বা আমি জানি তোমরা যেসব প্রতিষ্ঠান থেকে উঠে আসছো এবং দাখিল পাস করা হিসাবে তোমাদের বেসিক যে জ্ঞান থাকার কথা, তার অনেক ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে। দাখিল পাস একজন ছেলের আরবিতে ইবারত পড়ার কথা, ইংরেজিতে পত্রিকা পড়ার কথা, শুদ্ধ বাংলায় আমার চেয়েও সুন্দর বক্তব্য দেওয়ার কথা, কবিতা লেখার কথা, প্রবন্ধ লেখার কথা, সেই যোগ্যতা হয়তো আমাদের অনেকের কি নাই। এজন্য হতাশার কিছু নাই, আমরা সৃষ্টি করতে চাই। আগামী দিনে আমরা পারবো, আরবি ইবারত পড়তে পারবো, আমাদের আরবি প্রথম দ্বিতীয় পড়ত আরবিতে লিখতে পারবো, আমরা নুরুল আনোয়ারের মতো কিতাব, সরে বেকায়ার মতো কিতাব, মিশকাতুল মাসাবির মতো কিতাব, কোরআন শরীফের মতো বেশ কতগুলো সূরার অনুবাদ, বালাগাত, মান্তেক, এগুলো আমরা বুঝে নিজেরা পড়তে পারবো। ইংরেজি 200 নাম্বার আমরা ভালো করতে পারবো। সায়েন্সের ছাত্ররা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টে আমরা ভালো অর্জন করতে পারবো, এইটা বিশ্বাস আমরা করি। এজন্য আমাদের বহুমুখী উদ্যোগ, যদি তোমরা সেটা গ্রহণ করো। আমাদের কোর্স ডিজাইন রেডি করা আছে যে আমরা 2 মাস আরবির উপরে ফাউন্ডেশন কোর্স করাবো ক্লাসের অতিরিক্ত সময়ে,
এবং আমরা অতীতের অভিজ্ঞতা, যারা এই ফাউন্ডেশন কোর্স করছে বা করবে তাদের আরবি ভীতি থাকবে না। আগামী অক্টোবর নভেম্বর এই 2 মাস আমাদের আরবির কোর্স চলবে। জানুয়ারি মাসে ইংরেজির ফাউন্ডেশন কোর্স চলবে। রমজানের পরে মিশকাতুল মাসাবির খতম চলবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার বিশ্বাস একজন শিক্ষার্থী এই কোর্সে যদি গুরুত্বের সাথে অংশগ্রহণ করে তাহলে তার ভিতরে একটা বেসিক মাত্রা পয়দা হবে, জ্ঞান অর্জনের স্পৃহা সৃষ্টি হবে, আগ্রহ সৃষ্টি হবে, যেটা সারা জীবন তার ভিতরে জ্ঞানের গভীরতা অর্জনের, ভালো রেজাল্ট করার মানসিকতা তার তৈরি করবে। বিজ্ঞানের ছাত্র যারা ভর্তি হয়েছ, অনেক গুরুত্ব তোমাদের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিজ্ঞান পড়বা তো ভালো করে পড়বা, এখনই টার্গেট করো যে আমি বিজ্ঞানে পড়বো, আমি বুয়েটে চান্স পাবো, আমি মেডিকেলে চান্স পাবো, না হয় আমি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বো। পৃথিবীর বাইরে কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া বিভিন্ন দেশ ইউনিভার্সিটিতে সায়েন্সের সাবজেক্ট নিয়ে আমি পড়বো, এখনই সেটা বিশ্বাস করো। আমাদের বিজ্ঞানের 4 জন সহকারী অধ্যাপক, ফিজিক্স, কেমিস্ট্রির, হায়ার ম্যাথের, এরপরে আবার 3 জন আমাদের আলাদা প্রভাষক আমরা বিজ্ঞানের জন্য রাখছি। আমরা বিজ্ঞানের গুরুত্ব দিতে চাই। বিজ্ঞানের ভালো অ্যারেঞ্জমেন্টের জন্য মুক্তার বিজ্ঞান হোস্টেল নামে একটা হোস্টেলের আমরা পৃষ্ঠপোষকতা করছি। বুয়েট মেডিকেলের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে আমরা ভালো কিছু সেবা দিতে চাই। কেউ যদি সেটা গ্রহণ করে, আমি মনে করি আমাদের সকল কার্যক্রম তোমাকে লক্ষ্যে পৌঁছাইয়া দেবে। তুমি তৈরি হও সেই লক্ষ্যে পৌঁছার জন্য। তোমরা বিভিন্ন জায়গায় খেলা দেখো, দেখবা খেলা শুরুর আগে তাদের প্রস্তুতি থাকে, তারা অনুশীলন করে, স্বাস্থ্য ঠিক করে, স্বাস্থ্য পরীক্ষা করে। তোমরা একটা প্রস্তুতি নাও যে আমি বড় হব, আমি ভালো হব, আমি পৃথিবীতে ভালো কিছু করব, আমাকে করতেই হবে, এরকম একটা দৃঢ় ইচ্ছা মনে মনে তুমি পোষণ করো। আর ইচ্ছা পোষণের জন্য আল্লাহ পাকের অনুগ্রহ খুব প্রয়োজন। গুনাহ থেকে বিরত থাকা, নেক আমল করা আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য অপরিহার্য শর্ত। তোমার মাথার মধ্যে যদি কোনো ধরনের অশ্লীলতা থাকে, তোমার মাথার মধ্যে যদি কোনো মিথ্যা থাকে, তোমার মাথার মধ্যে যদি কোনো উগ্রতা থাকে, তোমার মাথার মধ্যে যদি পিতামাতা, শিক্ষক, কেউ সাথে অসদাচরণ করার দৃষ্টিভঙ্গি থাকে, এগুলো ফেলে দাও। এগুলো নিয়ে কখনো তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে না। তোমার বিনয়, তোমার পরিচ্ছন্ন চরিত্র, আল্লাহ পাকের হুকুমের পালন, আল্লাহর নাফরমানির থেকে বিরত থাকা তোমাকে আল্লাহর রহমতে সিক্ত করবে, আল্লাহর রহমতের চাদরে তোমাকে আবৃত করবে। তুমি আল্লাহর কাছে যা চাবা তাই তুমি পাবা। তোমরা বিভিন্ন পরিবেশ থেকে আসছো, আমাদের এখানের ছাত্ররাও তোমরা আছো। লজ্জা এবং কষ্টের বিষয়, খুব মজবুতভাবে, শক্তভাবে বুকে হাত রেখে আমরা বলতে পারি না যে আমাদের সব ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছাত্রদের মধ্যে এক গ্রুপ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার গুরুত্ব দেয় না, নামাজ পড়ে না। মানুষে বলে অনেক মাদ্রাসার শিক্ষকরাও নামাজ পড়ে না, জানি না সত্য কিনা। যদি তোমাদের মধ্যে কারো এই ধরনের বদঅভ্যাস থাকে, একজন মোমেন সে নামাজ পড়বে না, ফরজ নামাজ পড়বে না, এটা তো হইতে পারে না, এটা তো কাম্য না, এটা ঈমানের আলামত না, মোমেনের চিহ্ন না। মোমেন এবং মুশরিকের ভিতর পার্থক্যই কি? মোমেন নামাজ পড়ে, মুশরিক নামাজ পড়ে না।
কারো মধ্যে যদি এই বদখাসলাত ত্রুটি থেকে থাকে, তওবা করো অতীতের জন্য। এখন থেকে মজবুত হও যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আল্লাহ তাকে সাহায্য করে, আল্লাহ তার মনের নেক আশা পূরণ করে, আল্লাহ তার জিম্মাদারি নেয়। নামাজের পাশাপাশি, ফরজের পাশাপাশি সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে। সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে। দুর্ভাগ্য এই জাতির, কিছু কিছু মানুষ আজকে সমাজকে বিভ্রান্ত করতেছে। তারা বলে ফরজ পড়লেই চলে, সুন্নাত লাগে না। আল্লাহ নবীর লাগছে, আল্লাহ নবীর সাহাবীকে লাগছে, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফার লাগছে, আর এগো লাগে না। এরা বড় পণ্ডিত হয়ে গেছে। এই জাতির দুশমন তারা, এই দিনকে তারা ধ্বংস করতেছে। এইসব উদ্ভট কথাবার্তা বলে। সমস্ত সুন্নতে মুআক্কাদা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। ফজরের আগের 2 রাকাত, জোহরের আগের 4 রাকাত, জোহরের পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, ইশার পরের 2 রাকাত, বেতের, এগুলো পড়তেই হবে। সহিহ হাদিসের আলোকে সুন্নাত নামাজ আমাদের প্রকাশনের একটা বই আছে। তোমরা বইটা সংগ্রহ করবা, বইটা পড়বা এবং নিজেরা আমল করবা। অতীতে যাই করো, খবরদার ফরজের পাশাপাশি সুন্নাত নামাজ পড়বা। কেন বলা লাগবে? কেন হাজিরা নেওয়া লাগবে? তোমার নিজের ভিতরে এতটুকু ফিলিং যদি না থাকে, তুমি আলেমের ছাত্র, নামাজকে গুরুত্ব দেওয়া, তো তুমি কি শিখলা? তুমি কেমন মুসলমান, কেমন মোমেন? আমরাই বা তোমাদেরকে কি শিখাইলাম? তোমাদের বাবা মা তোমাদেরকে কি শিখাইলো? অনেক কষ্টের কথা। আমি আশা করি তোমাদের দ্বারা আমরা এই কষ্ট পাবো না, তোমাদের পিতামাতা কষ্ট পাবে না। অনেক অভিভাবকরা বলে যে হুজুর আপনার ওখানে যখন থাকে তখন সব ঠিক, বাড়ি আইলেন মসজিদে যায় না, তুমি মাথায় দে না, পর্দা করে না। এই কথাগুলো শুনলে আমরা লজ্জা পাই না? তোমার জন্য এটা একটা দুর্নাম না? কি আদর্শ, কি বাতাসে লড়ে আদর্শ। মানুষ যেটা গ্রহণ করে ওটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাখতে হয়। খবরদার, বাড়ি, মাদ্রাসা, সব জায়গায় এই বিষয়গুলো তোমরা খেয়াল করবা। শুধু ফরজ সুন্নতি না, মানুষ আল্লাহর নৈকট্যতার জন্য, আল্লাহ পাকের অনুগ্রহ পাওয়ার জন্য কিছু নফল আমল করা লাগে। বাধ্যতামূলক না, যখন সুযোগ তাহাজ্জুদ পড়া লাগে, আওয়াবিন পড়া লাগে, সম্ভব হইলে ইশরাক পড়া লাগে, কোরআন শরীফ তেলাওয়াত করা লাগে, দুরূদ শরীফ পড়া লাগে, আল্লাহর নামের জিকির করা লাগে। অনেক ভাইরা এগুলা হাসতে পারে, কিন্তু এগুলাই তোমার অন্তর পবিত্র হবে, এগুলাই তোমার হৃদয় পরিচ্ছন্ন হবে। ফরজ তোমাকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, তোমার জেহেন খুলে যাবে, আল্লাহর অনুগ্রহ তুমি পাবা। এই কাজগুলো তোমরা করতে চেষ্টা করবা। ঠিক সাথে সাথে কিছু গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। খুব সহজ একটা গুনার মাধ্যম হয়ে দাঁড়াইছে কি? এই মোবাইল, তাই না? মোবাইল, আমাদের এইখানে মোবাইল নিষিদ্ধ। মোবাইল দ্বারা যেটু ফায়দা হয় তার চেয়ে ক্ষতি হয় বেশি। মোবাইলের মধ্যে ফেসবুক, ইউটিউব, তারপরে মেসেজিং, চ্যাটিং, কি কি আছে জানো করে, আমরা এগুলো সব জানিও না। অনেক অশ্লীল কাজে তোমরা লিপ্ত হও। আর যখন মাথার ভিতরে এইগুলো ঢোকে তখন আর কিছু ভালো লাগে না। লেখাপড়া ভালো লাগে না, ওস্তাদ ভালো লাগে না, বাপ মা ভালো লাগে না, খালি মোবাইলই ভালো লাগে। জীবনে সুযোগ আছে মোবাইল চালাবার, পড়াশোনা করো, পরে চালাইও। এগুলো তোমার চরিত্রকে নষ্ট করে, তোমার লেখাপড়াকে ক্ষতি করে। এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করো। তো অস্থির হওয়ার প্রয়োজন নাই। রাজনীতি, শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে কি না,
এটা আজকে বিতর্কের বিষয়। আমরা মনে করি, দারুন নাজাত মনে করে, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকা দরকার। এই দেশের রাজনীতি এই সমাজকে কলুষিত করার জন্য দায়ী, কোনো সন্দেহ নাই। আজকে ওস্তাদ ছাত্রদের সম্পর্ক বিনষ্ট, এর বড় একটা কারণ ছাত্রদের ভিতরে রাজনীতি করা। আমাদের ছাত্র জীবনে শিক্ষাঙ্গনে রাজনীতি ছিল না, মাদ্রাসায় ওস্তাদ ছাত্রদের একটা সম্পর্ক ছিল। রাজনীতি করার সময় আছে, পরে করবা। অনেক মানুষ বন্ধু বেশে রাজনীতির দাওয়াত দেবে, ওদের কি বিরত থাকবা, ওদের থেকে দূরে থাকবা, মনে করবা ওরা তোমাদের বন্ধু না শত্রু। তোমার সময় আছে, বহুত সময় আছে। এই 1200-1300 মানুষের ভিতরে হয়তো 200-100 ফাজিলে হেনে পড়বা, আর তার সব তো বাইরে যাবা, ইউনিভার্সিটিতে যাবা, অন্য জায়গায় যাবা, যা মনে চায় তা করো। কিন্তু এইখানের পরিবেশ নষ্ট করবা না। যারা নষ্ট করতে চায় তাদেরকে নষ্ট হইতে দেবা না। খবরদার, খবরদার, পরিষ্কার কথা। যে নামে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে চরিত্র গঠনের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানে এলেম অর্জনের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জনের জায়গা, এটা মনে রাখতে হবে। দারুন নাজাতের বৈশিষ্ট্য এটা। দারুন নাজাত খালি লেখাপড়া করতেই তোমরা আসো না, চরিত্র গঠন করতে আসো, আমলদার হইতে আসো। এজন্যই তোমাদের অভিভাবকরা তোমাদেরকে এইখানে ভর্তি করে। কত মানুষের কান্নাকাটি দারুন নাজাতে ভর্তি হইতে পারে নাই। যে ব্যাপারে খুব ক্লিয়ার, দারুন নাজাত তোমরা কিয়ামত পর্যন্ত থাকবা না, 10 বছর থাকবা না। এই তো 208 দিন ক্লাস, আরো মিলিয়ে মনে করো আরো 2-1 মাস বা 2-4 মাস। এই সময় এর থেকে বিরত থাকো, ক্লাস করো, লেখাপড়া করো, আমল আখলাক ঠিক করো, গুনাহ থেকে বিরত থাকো। দেখবা ফলে ফুলে তুমি সুশোভিত হবা। আগামী দিনে তুমি জাতির আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবা। তোমার মর্যাদা, তোমার পরিবারের মর্যাদা, সেই সাথে আমাদের মর্যাদা তুমি বৃদ্ধি করতে পারবা। একটা ছাত্র প্রতিষ্ঠিত হলে আমরাও সম্মানিত হই। আমরা চাই তোমরা আমাদের চেয়ে বড় হও। বড় হওয়ার জন্য অন্তর পরিচ্ছন্ন থাকতে হবে। বড় হওয়ার জন্য তোমার মেধার শক্তি থাকতে হইবে। বড় হওয়ার জন্য সুন্দর আচরণের অধিকারী তোমার হতে হইবে। এইটা বুঝতে হবে। কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্ব না, স্পষ্ট। হাজার হাজার মানুষ লাইভে দেখছে আমার এই বক্তব্য, শুনছে, ইউটিউবে ভাসবে, কেউ লেখবে, কেউ পড়বে, আপত্তি নাই। এবং এই দর্শন, এই চিন্তা নিয়েই দারুন নাজাতের পথ চলা এবং এই জায়গায় আসা, অন্য কিছু না। আমরা বিশ্বাস করি মানুষ হইতে হইলে তার আত্মিক পবিত্র ছাড়া কখনো মানুষ হইতে পারে না। বারবার একটা দৃষ্টান্ত আমি দিই যে মানুষের 3টা পার্ট, একটা হলো হার্ট, কলব, আর একটা ব্রেন, মেধা, আর একটা বডি, শরীর। মানুষের শরীর সুস্থতার জন্য ঘুম লাগে, বিশ্রাম লাগে, খাওয়া দাওয়া লাগে। হার্টের অন্তরের পবিত্রতার জন্য কি গুণামুক্ত থাকা লাগে, আমল করা লাগে। ব্রেন শক্তির জন্য কি লেখাপড়া করা লাগে। এর বিকল্প নাই। খুব মেধাবী, তুমি চোর, তুমি দুর্নীতিবাজ, তুমি অশ্লীল কাজে জড়িত, তোমার ওই মেধার কোনো মূল্য নাই। আবার তুমি খুব বুজুর্গ, তুমি 2 লাইন পড়ালেখা জানো না, তোমারও কোনো মূল্য নাই। এ বিষয়গুলো লেখার ঠিক রাখতে হইবে। তোমার হার্ট পরিচ্ছন্ন থাকবে, কল পরিচ্ছন্ন থাকবে, এজন্য তোমাকে নামাজ পড়তে হইবে। এজন্য তোমাকে ফরজ নামাজ জামাতে পড়া লাগবে, সুন্নত পড়তে হইবে, নফল পড়তে হইবে, কোরআন তেলাওয়াত করতে হইবে, দুরূদ শরীফ পড়া লাগবে, গুনাহ থেকে বাঁচা লাগবে। তোমার ব্রেন শক্তিশালী করতে হবে, এজন্য লেখাপড়া,
আরবি পড়া লাগবে, ইংরেজি পড়া লাগবে, সায়েন্সের সাবজেক্ট পড়া লাগবে, ভালো হাতের লেখা লাগবে, হাতের লেখা দ্রুত লাগবে, পরীক্ষায় ভালো ফলাফল লাগবে, কবিতা লিখতে পারা লাগবে, প্রবন্ধ পড়া লাগবে। এজন্য তোমার বিকাশ পড়া লাগবে, সৌতুন নাজাত পড়া লাগবে, ভয়েস অফ নাজাত পড়া লাগবে, এতে লেখা লাগবে, তোমার মেধার বিকাশ ঘটবে, পত্রিকা রাখা লাগবে। এই একাডেমি ভবনের দোতলায় আমাদের লাইব্রেরি মাক্তাবা, 5টা পত্রিকা রাখি, 5টা। একটা ইংরেজি পত্রিকা আছে সেখানে, তোমরা আসার পর পড়বা, ঘুরে ঘুরে দেখবা বইগুলা কি কি বই আছে। তোমাদের ভিতরে জ্ঞান অর্জনের একটা স্পৃহা সৃষ্টি হবে। দেখবো তোমাদের মাথা সৃজনশীলতা কিভাবে বাড়বে। পত্রপত্রিকা পড়বা, এই পড়বা, বিভিন্ন প্রকাশনা মাদ্রাসার এগুলো তোমরা পড়বা, এইসব কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করবা। কোনোভাবেই মাদ্রাসার নিয়ম শৃঙ্খলার বাইরে তোমরা চলবা না, এটা প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি তোমরা অনেক ভদ্র ঘরের সন্তান, ভদ্রলোকের তোমরা সন্তান, সুন্দর পরিবেশ থেকে আসছো। তোমাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আরো সুন্দরভাবে পরিচালিত হবে, তোমরা উপকৃত হবা, আমরা উপকৃত হব, এই আশা আমরা করি বা আমি করি। খুব সতর্ক থাকবা, নূতন আসছো, উল্লেখযোগ্য ছাত্র, আবাসিক, বিশাল একটা ব্যয়, কোনো জায়গায় 4,500, কোনো জায়গায় 6,500, কোনো জায়গায় 9,500 মাসিক ব্যয়। এছাড়াও তোমাদের পার্সোনাল ব্যয় আছে, একটু হিসাব নিকাশ করে চলবা। অভিভাবকদের প্রতি জুলুম করবা না। 3 বেলা বোর্ডিংকে খানা দেওয়া হয়, 3 বেলা। আমরা শর্ষিনা মাদ্রাসায় পড়ছি 7ম শ্রেণী থেকে কামেল পর্যন্ত, কোনোদিন আমরা 3 বেলা খাইতে পারি নাই। 1 বেলা রুটি খাইছি, 1 বেলা ভাত। এমন সময় গেছে 2 দিনে 1 বেলা ভাত, 2 দিনে 3 বেলা রুটি, 1 বেলা ভাত। রুটি খাইছি পানি ডেল দিয়া, আর ভাত খাইছি পানি কচু, মিষ্টি কুমার, এই তো এ দিয়ে খাইছি। আর আমাকে মেনু করা মুরগি, গরু, ডিম। আজকে গরু 2টা জবত দিয়েছে, তোমাকে বিরিয়ানি খাওয়াইবে, এ তো আমরা চিন্তাও করি নাই। এরপরও কয় এটা ভাল লাগে না, মুরগিটাই চাল হয় নাই, মাছ ভালো করে ভাজা হয় নাই। আর বাবা তোমরা কি শ্বশুর বাড়ি আসছো নাকি? সারা জীবন ভালো খাবা, ভালো পড়িয়ে যাও। শর্ষিনা লীলা বন্ডিং ওই ডাইল কুমার খাইয়া আসছি, আল্লাহ তাআলা সারা জীবন এখন ভালো খাওয়াইতে আছে। যেখানে যাই সেখানে খাওয়া খাওয়া খাওয়া, 20 পদ 10 পদ পাক করে খাইতে পারি না। মাছ যা আছে, বাইলা মাছ, ইলিশ মাছ, কোরাল মাছ, আর মাছ, ট্যাংরা মাছ, মানে কোনটা খাওয়াইবে হুজুরে? ওই লীলা বোর্ডিং এর বরকত, ওইটা যে মান্য নিছি এলেমের জন্য, আল্লাহ তাআলা খা, কত আর খাবি? মক্কা মদিনা যেখানে যাই খাওয়ানোর অভাব নাই, খাসির মাথা, মাছের মাথা, অভাব নাই। আর তোমরা খেলে হেন বই নাকসি দাও, আল্লাহ জানে পরে তোমাদের কপালে কি লাহে। স্বাভাবিক 2,000 3,000 মানুষের পাক, এ কি বাড়ির মতো পাক করা সম্ভব বলো? সম্ভব না। একটু তো হইবি, আজীবন তো তুমি এখানে থাকবা না, কদিন পর বন্ধ বাড়ি যাবা, রোজার মাসে বাড়ি থাকবা, আলেম পাশ করিয়া আর এক জায়গায় যাবা, ভালো খাবা, সমস্যা কি? এটা মান্য নেবা। কি পরিবেশে যে আমরা বড় হইছি, মানুষ হইছি, লেখাপড়া করছি, তোমরা এটা চিন্তাও করতে পারবা না। কবা যে ওই যুগ নাই, ওই যুগ নাই দেখে ওই যুগের মতো মানুষও হন তোমরা হইতেছ না। মানুষ হইতে হলে ওই যুগেই চলে যাইতে হইবে। মানা মানা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেখানে আসছি সেখানে নিয়মকে মানা, এটা এতাত। এটা না মানা, এটা উপেক্ষা করা, এটা এতাত না। খবরদার। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা এখানে আসছো, অভিভাবকরা তোমাদেরকে এখানে দেশে তোমরা যেন কিছু নিয়ে যেতে পারো, তোমরা যেন ভালো হয়ে যেতে পারো। আমাদের পুরান ছাত্র যারা আছো
তোমাদের কারো যেন নূতনরা নষ্ট না হয়, আল্লাহর কাছে দায়ী থাকবা। তোমাদের কারো যেন নূতনরা ভালো হয়। তোমাদের মধ্যে যদি কোনো ত্রুটি বদখাস্তত থাকে সেগুলা চেঞ্জ করো। নূতনদের মধ্যে ভালো কিছু থাকলে সেগুলো তোমরা গ্রহণ করো। নূতনরা পুরানদের কাছে ভালো কিছু থাকলে সেটা গ্রহণ করো। বাঙালি জাতির স্বভাবের একটা খারাপ বৈশিষ্ট্য, এরা খারাপটা গ্রহণ করে, ভালোটা গ্রহণ করে না। একটা ক্লাসে তোমাদের কমপক্ষে 150 ছাত্র, আরো বেশি, এর ভিতরে হয়তো 20টা ছেলে খারাপ থাকতে পারে। এই 20টা ছাত্রের কারণে 100টা ছেলে খারাপ হয়। উচিত ছিল কি 130টার কারণে ওই 20টা ভালো হয়ে যাবে? তোমরা ওরে বুঝাও, আদর করো যে ভাই তুই এরকম করিস না, ক্লাসে ফাঁকি দিস না, তোর কারণে এই ক্লাসটার দুর্নাম। ওরে বুঝাও, তোর ক্ষতি, বাবার টাকা নষ্ট, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবি না, তোর পাও ধরছি, তোর হাত ধরছি, তুই ক্লাস ফাঁকি দিস না, আইন অমান্য করিস না, ওরে বুঝাও, ভালো হয়ে যাইবে। 130 জন মানুষে 20 জন মানুষকে ভালো করতে পারবে না। 20 জন মানুষ 130 জন মানুষের খারাপ বানাই ফেলায়। কি অবাস্তব দেশ আমাদের, কি অবাস্তব সমাজ আমাদের, এটা চিন্তা করা যায় না। এ বিষয়গুলো খেয়াল করবা। আমি বলতেছিলাম যে অনেক ব্যয়, আবাসিক ব্যয় একটা বিশাল ব্যয়, অতিরিক্ত পয়সা খরচ করবা না। এখানে জমজম, বাঁশপাতা, কচুপাতা, অনেক দোকান, খাইতে গেলে 100, 100, 50, 60, 80 টাকা লাগে। 3 বেলা ভাত খাওয়ার পর কিছু খাওয়া লাগে না। তোমার বাবার পয়সা নাই, অতিরিক্ত আটবাও না, ওর গিরানও লাগবে না, মাদ্রাসার মধ্যে থাকবা, আসরের পরে মাক্তাবায় যাবা, জায়গা না পাইলে মসজিদ লম্বা আছে, বারিন্দায় হাঁটবা, ওই দেখলেই খাইতে মনে চাইবে। পচা গান্দা জিনিস, তোমার পকেটে পয়সা নাই, কোনোভাবে কেউর জিনিস খাবা না, ছোট লোকই। অন্যের তা খাওয়া কি ছোট লোকই না? অন্যের জিনিস ব্যবহার করা এটা ছোট লোকই। তুমি গরিব ধনী, আল্লাহ যা বানাইছে তোমারটা তোমার, অন্যেরটা দেখে তোমার লোভ হওয়ার কোনো কারণ নাই। তোমার যা আছে সেই দিয়ে তুমি সন্তুষ্ট থাকো। আজকে তোমার বাবার অর্থ সম্পদ কম আছে, তোমার একদিন দেখবা যে কত পয়সা তোমার আল্লাহ দান করে। আর তুমি যদি নিজের লোভকে সংবরণ করতে না পারো, অন্যের দেখা দেখি নিজকে যদি তুমি তালে চলো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। দারকর্য করবা না, না থাকলে নাই, না খাই 3 বেলা ভাত তো বোর্ডিংয়ে খাওয়াইবে। আমাদের পানি খুব ভালো, পানি খাইয়েও তো মানুষ বাঁচতে পারে। এজন্য তোমার যা সামর্থ্য সেই অনুযায়ী চলবা, অন্যটা দেখে লোভ করবা না। লোভী মানুষ কখনো বড় হইতে পারে না, লোভী মানুষ কখনো কি শান্তিতে থাকতে পারে না, সবসময় তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। লোভ মানুষের চরিত্রের ধ্বংসের অন্যতম একটা কারণ। তুমি তোমার অবস্থানে থাকবা। নূতন তোমরা ভর্তি হয়েছো, সাবধানে থাকবা, টাকা পয়সা চুরি না হয়। টাকা পয়সা মাদ্রাসায় দিয়ে দেবা। বেশি টাকা পয়সা থাকলে সেগুলা হল টিচারের কাছে জমা রাখবা, যেন চুরি না হয়। তোমরা এক রুমে 10 জন 20 জন থাকো, কি ভালো কি খারাপ আমরা তো সেটা জানি না। এই বিচার আচার করা এটা আমাদের কাজ না। তোমরা সবাই আমাদের সন্তান, সবাই আমাদের ছাত্র, এ বিষয়ে সতর্ক থাকবা, সাবধান থাকবা। এলাকায় বেশি ঘুরবা না, গোরস্থানের ভিতরে যাবা না। অনেক দুষ্ট লোক আছে এলাকায় ঘুরে, বিভিন্ন চাঁদাবাজ সন্ত্রাসীরা নূতন প্রলোভন দেখলে ওদেরকে ধরে, টাকা চায়, মোবাইল নিয়ে যায়, টাইনে লইয়ে যায় আর একদিক। একা একা হাঁটবা না, বাইরে এলে 2-4 জন হাঁটবা। কেউ ডাকলে যাবা না অপরিচিত কেউর দিক, বলে না মাদ্রাসা কোনো কাজ থাকলে হুজুর ধরে চলো। কেউ ধমক দিলে আমাদের কাছে বলবা, 4-5 জনে মিললে ওরে ধরিয়ে নিয়ে আসবা আমাদের কাছে। কথাটা বলছে কইছে কি? তোমরা একটা শক্তি, এতগুলা মানুষ তোমাদের সামনে কি বলো? তোমাদের মধ্যে ইউনিটি থাকে, তোমাদের মধ্যে যদি শৃঙ্খলা থাকে, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমরা তো তোমাদের পিছনে আছি তোমাদের সহযোগিতা করার জন্য। ভয় কিসের? কোন সন্ত্রাসী, কোন বাজে মানুষ
কোন রাজনৈতিক দলের হোতা তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আর তোমরা যদি বাস তলে তলে তাদের সাথে আতাত করো, নিজেদের স্বার্থ দেখো, তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবা, এই প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা কামনা করি না। এই এলাকায় মাদ্রাসার কারণে বহু জনবসতি এলাকা হয়ে গেছে। এখানে এলাকায় জায়গা যা তার চেয়ে মানুষ বেশি, আমাদের দালানকোটা ক্লাসরুম যা তার চেয়ে ছাত্র বেশি, ঠিক এলাকার অবস্থাও তাই। আর মানুষ বেশি হইলে মানুষ ভালো মানুষ বেশি হওয়ার কথা, কেমন যেন সেখানে খারাপ মানুষ বেশি হইয়া যায়। আমরা সেইটা হইতে দেব না। সতর্ক থাকবা, তোমরা বাহিরে চলাফেরা করবা না। আর অনেকে নিজেরাও ফাঁকিবাজ, কথা বলে যাই লই গেছে দরিয়া, কি নাকে ধরছে, মিথ্যা কথা সব। এইসব করবা না। বাড়ি যাওয়ার মানসিকতা প্রবণতা কমাবা, মাদ্রাসায় বেশি সময় থাকবা। পরীক্ষার পরে দীর্ঘ সময় তোমরা তো বাড়িতে ছিলা, এখন আবার বাড়ি কেন? সামনে বন্ধ আসছে নভেম্বরে, ডিসেম্বরে বাড়িতে যাবা। এখন এই কোর্সগুলো সম্পন্ন করবা, বই পুস্তক দ্রুত সময় সংগ্রহ করবা। এই আমার গায়ে যে পোশাক, এইটাই মাদ্রাসা ইউনিফর্ম। অল্প সময়ের ভিতরে নূতন ছাত্ররা এই ইউনিফর্ম সংগ্রহ করবা, জোগাড় করবা। দেখো আমাদের দেশে ভালো ভালো যে স্কুল কলেজগুলো আছে, তাদের ইউনিফর্ম ছাড়া প্রতিষ্ঠানে ঢুকতেই পারে না। ক্লাস শুরুর আগে তাদের সব ইউনিফর্ম হয়ে যায়। এই যে একটা দৃষ্টিভঙ্গি, মানসিকতা, তোমরা ছোট না, তোমরা বড়। তোমরা আগামী দিন জাতির নেতৃত্ব দেবে, তোমরা আগামী দিন বড় কিছু হবে। মনটা তো বড় লাগবে তোমাদের, সেটা শৃঙ্খলার প্রতি, নিয়মের প্রতি, লেখাপড়ার প্রতি, মানুষের প্রতি। তুমি যদি একটা ভালো মনের, বড় মনের পরিচয় দিতে না পারো, কখনো তুমি বড় হবা না। আগে নিজে মনকে বড় করো, তাহলে তুমি বড় হইতে পারবা। সমাজকে তুমি বড় করতে পারবা, পরিবারকে তুমি বড় করতে পারবা। আর নিজের মনকে যদি বড় করতে না পারো, নিজের মনকে যদি পরিচ্ছন্ন করতে না পারো, তাহলে তুমি নিজেও বড় হতে পারবা না, অন্যদেরকেও তুমি বড় করতে পারবা না। যাই হোক, আরো অনেক আলোচকরা আছে, আলোচনা করবে। আমার অন্য প্রোগ্রামে যেতে হবে। তোমরা এখানে আলোচনা হবে, সবক হবে, দোয়া হবে। এরপর এইখানে তোমাদের সবার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে। নামাজ পড়িয়া এখানে তোমাদের পানি সহ তোমাদের খাওয়ার দাওয়ার প্যাকেট দেওয়া হইবে। একত্রে বসে সবাই খাবা। ওস্তাদরা যারা মঞ্চে থাকবে তারাও এইখানেই খাইবে, অন্য জায়গায় কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। সবাই মিললে একদিন খাও, এর মধ্যে একটা মহব্বত পয়দা হবে, একটা আনন্দ পয়দা হবে, তাই না? এই ফুল তো জীবনে কত হাতে লইছো, কিন্তু এতগুলো মানুষের ফুল একত্রে কোনোদিন দেখছো তোমরা? দেখো না। আর দেখো না, যখন তোমরা হাতে জাগাইছো কত সুন্দর লাগছে, তাই না? এই জন্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত মনোযোগী থাকবা। সবক, দোয়া, খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে যাবা। এবং আগামীকাল থেকে ক্লাস, ভাইস প্রিন্সিপাল বলবে কাদের ক্লাস কখন, কোথায়, এগুলো ভাইস প্রিন্সিপাল বলে দেবে, তোমরা জানবা। কালকে ক্লাসে যেন উপস্থিতি তোমাদের শতভাগ থাকে। মনে করবো না যে কেবল ভর্তি কিসের ক্লাস, না। 208 দিনের একদিন গেছে, এখন আছে 207 দিন। কালকে দিন গেলে থাকবে 6 দিন। কমতেই আছে, জীবনের সময় কিন্তু লস হইতে আছে। অর্জন করতেছি কি আমরা, সেই হিসাবটার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। তোমাদের সাথে আবার দেখা হবে। আর বড় কথা, দোয়া দোয়া দোয়া। আল্লাহর কাছে সাহায্য চাও, আমরাও দোয়া করি। তোমরা হেনে ভর্তি হবা তো জানি না, আল্লাহর কাছে বলতেছি বহু আগ থেকে, আল্লাহ আখলাকি, মেধাবী, পর্যাপ্ত শিক্ষার্থী তালেমে আল্লাহ তুমি দান দাও আমাদেরকে। আমি বিশ্বাস করি সেই দোয়ার কারণে আল্লাহর দয়ায় তোমাদের মতো এত ভালো ভালো শিক্ষার্থী আমরা পাইছি। এখন দোয়া করি, আল্লাহ এদেরকে খেদমত করার তৌফিক দাও। এরা যেন কেউ চরিত্রহীন না হয়, এরা যেন কেউ মেধাহীন না হয়, এরা যেন কেউ এখানে অসুস্থ হয়ে না পড়ে, এদের অভিভাবকদের যেন এইখানে এদেরকে পড়াইতে কষ্ট না হয়। দোয়া করতেছি আমরা সব জায়গায়, যেখানে যাই সেইখানে দোয়া করি। আশা করি তোমরাও দোয়া করতে থাকো, আল্লাহ দারুন নাজাতে আনছো, এইখানে আমাদেরকে থাকার তৌফিক দাও,
এইখানে পড়ার তৌফিক দাও, এখান থেকে ভালো পড়ালেখা, ভালো ফলাফল, ভালো আমল, ভালো আখলাক নিয়ে এখান থেকে বের হইতে যাওয়ার আমাদেরকে তৌফিক দাও। এই সাহায্য আল্লাহর কাছে তোমরা চাও, আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।